অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্ম নিয়ে মানুষের মনে দুশ্চিন্তার শেষ নেই। কোথায় কি করতে হবে, কোথায় কি লিখতে হবে, এই নিয়ে মানুষের মনে হাজারো প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং কি করে ফর্মটি ফিল আপ করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে দেখাবো। তো যে সমস্ত ব্যক্তিরা ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় জানতে চান, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং ফর্মটি ফিল আপ করতেও আর কোনো সমস্যা থাকবে না। তো এবার দেখতে থাকুন আপনারা ভিডিওটি। দেখুন, এখানে প্রথমে যে বিষয়টি আছে ১ নম্বরে পরিবারের প্রধানের নাম HOF, এইখানে আপনাদের পরিবারের প্রধানের নামটি লিখতে হবে। তারপরে জন্ম তারিখ, এখানে দিন মাস বছর এই হিসাবে আধার কার্ড অনুযায়ী আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখটি লিখে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ হলে পুরুষ এবং মহিলা হলে মহিলায় টিক চিহ্ন দেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির আধার নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপর যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে পারিবারিক আইডিটি এখানে বসিয়ে দেবেন রেশন কার্ডের। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, আপনাদের পরিবারের যতজন সদস্য সেটা সংখ্যা এখানে লিখে দেবেন। এরপরে ঠিকানা এখানে আপনাদের গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং তারপরে পিন, এইভাবে আপনাদের গ্রামের ঠিকানাটি এবং আপনাদের সম্পূর্ণ ঠিকানাটি এখানে দিয়ে দেবেন। তারপরে যোগাযোগ নম্বরে এখানে আপনাদের ফোন নাম্বারটি দেবেন। এরপর ৯-এর কলমে চলে আসছে, এখানে কি করতে হবে, পরিবারের প্রধান অর্থাৎ আপনাদের যে পরিবারের হেড আছে আপনারা উপরে যে নামটি লিখেছেন সেটি এখানে আবার লিখে দিতে হবে। এরপরে এখানে দেখুন সদস্য একে আপনাদের সদস্যের ১ নম্বরে যিনি আছেন তার নামটা দেবেন, তার জন্ম তারিখ, লিঙ্গ মেল না ফিমেল এবং পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক সেটি দেবেন এবং তার আধার নম্বর দেবেন। এবং যদি ওনার নামে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তাহলে তার নামের পাশে টিক দেবেন। এরপরে একইভাবে সদস্য ২, তারও নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিক আছে, এবং তার নামে যদি আবেদন করা হয় তাহলে এখানে হ্যাঁ, যদি না করা হয় তাহলে টিক দেওয়ার দরকার নেই। পরের পাতায় চলে আসুন, সেখানে এই সদস্য ২-এর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক দেবেন, আধার নম্বর দেবেন। একইভাবে ৩ নম্বর সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে প্রধানের সঙ্গে সম্পর্ক এবং তার আধার নম্বর। যদি তার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন করতে থাকেন তাহলে এখানে হ্যাঁ দেবেন। এইভাবে ৪, ৫ প্রত্যেকের আপনাদের বাড়িতে যে সদস্য আছে যতজন সকলেরগুলো পূরণ করবেন। এরপরে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য এবার সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম দেবেন, অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড। সদস্য ১-এর যেভাবে সদস্য ১-এ যাকে রেখেছিলেন তার ব্যাঙ্কের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, IFSC কোড। ২-এ যাকে রেখেছিলেন তার ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট এবং IFSC কোড। এইভাবে সদস্য ৩, ৪, ৫ করে আপনাদের যতজন সদস্য আছে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিয়ে দেবেন। পরবর্তী কলামে চলে আসছে এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নাম্বারটি, আইডিটি দেবেন এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বরটা এখানে দিয়ে দেবেন। প্রত্যেকের একইভাবে সদস্য ১, ২ করে প্রত্যেকের ভোটার কার্ডের নম্বর এবং সেখানে বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর এইভাবে প্রত্যেকেরগুলি ফিল আপ করবেন। এরপরে বিভাগ ১২-এ আপনারা যদি জেনারেল হয়ে থাকেন তাহলে অসংরক্ষিত বা URA দেবেন এবং এছাড়াও যদি আপনারা SC, ST বা OBC যেটা হবেন আপনাদের জাতি অনুযায়ী এখানে আপনারা সেটা টিক দেবেন। এরপর আপনারা কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তার কোনটি আপনার আছে সেটি উল্লেখ করবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তাহলে হ্যাঁ, আমরা সাধারণত তুলে থাকি তাই হ্যাঁ। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না টিক দেবেন। পারিবারিক জমির মালিকানা, যদি জমি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। এরপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, আপনাদের যত জমি আছে সেটি শতকে এখানে লিখে দেবেন সংখ্যায়। তারপর আপনি আপনার কোনো সদস্য অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকা গাড়ি আছে, যদি ৪ চাকা গাড়ি থাকে হ্যাঁ এবং না থাকলে না, এবং যদি থাকে তাহলে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলো আপনাদের ডিটেলস এখানে দিতে হবে। এবার পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি আপনাদের স্বাস্থ্য বিমা করা থাকে সেটা সরকারি কি বেসরকারি সেটা উল্লেখ করবেন এবং তার বিমার পরিমাণটা এখানে দেবেন, আর যদি না থাকে এখানে না দিয়ে দেবেন।
এরপরে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে ইনকাম ট্যাক্স আপনাদের আওতায় যদি কেউ থাকেন তাহলে হ্যাঁ দেবেন, না থাকলে না। এবং পরিবারের প্যান কার্ডের ডিটেলস এরপর দিতে হবে। যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ দেবেন, এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার প্যান নম্বর, সদস্য 1-এর নাম, তার প্যান কার্ডের নাম্বার, সদস্য 2-এর নাম, তার প্যান কার্ডের নাম্বার, সদস্য 3-এর নাম, প্যান কার্ডের নাম্বার, এইভাবে সকল সদস্যদের প্যান কার্ডের নাম্বারগুলি দিতে হবে, 4-5 করে দিয়ে দেবেন। পরবর্তী ক্ষেত্রে আসছে কর্মসংস্থানের ধরন। আপনারা যদি কেউ সরকারি ক্ষেত্রে থাকেন তাহলে সেখানে টিক দেবেন, বেসরকারি হলে এখানে দেবেন, যদি ব্যবসায়ী মালিক এগুলোর মধ্যে হন এখানে দেবেন, আংশিক সময়ের পার্ট টাইম জব যদি আপনারা করে থাকেন তাহলে এখানে টিক দেবেন। এছাড়া যদি কারিগর, কৃষক, শিল্পী এগুলো আপনারা হয়ে থাকেন তাহলে এই ঘরটায় টিক দেবেন। এবং যদি বেকার হন তাহলে বেকার, যার যেটা ক্যাটাগরির মধ্যে পড়ছে সেখানে টিক দেবেন। এই একইভাবে সদস্য 1-2 করে প্রত্যেকের ঘরগুলো ফিল আপ করতে হবে, মানে টিক দিতে হবে। 5 নম্বর সদস্য পর্যন্ত দিয়ে দেওয়ার পর এরপরে 8-এ আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে কতজন শিক্ষিত সে সংখ্যায় লিখবেন এবং কতজন অশিক্ষিত সেটা সংখ্যায় লিখবেন। যদি অশিক্ষিত হয় অশিক্ষিত টিক দেবেন, এবং যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত টিক দিয়ে পাশে শিক্ষাগত যোগ্যতা কতদূর আছে, যদি মাধ্যমিক হয় মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, এইভাবে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা এখানে পাশে দিয়ে দেবেন। এরপরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, যদি না হয় না দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ থাকে হ্যাঁ, এগুলো টিক দেবেন, হ্যাঁ কি না আপনারা দেখবেন। কেউ জিএসটির আওতায় থাকলে হ্যাঁ, না হলে না। পরিবারের বার্ষিক আয়, টোটাল বার্ষিক আয় আপনাদের কত বছরে সেটা এখানে দিয়ে দেবেন। এবার সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সাধারণত এটা আমাদের জন্য নয়, যারা সিএতে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য। যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বরটা দেবেন, এবং আপনাদের কি পরিস্থিতি, যদি ইস্যু করা হয়ে থাকে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বরটা আপনারা দেবেন, ঠিক আছে। আর যাদের নেই তাদের এখানে কিছু করার দরকার নেই। একইভাবে পরেরটায় অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। যদি আপনাদের কোনো আইডি কার্ড থাকে এই ধরনের তাহলে সেখানে আপনাদের ধরুন কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে কিষাণ ক্রেডিট কার্ডের নম্বরটা দেবেন, আইডির নম্বর, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা দেবেন। এবং এটা হেড অফ দ্য ফ্যামিলির। এইভাবে যদি আরও অন্য কোনো সদস্যদের থাকে তাহলে যে সদস্যতা আছে তার ঘরেতে তার এই নাম্বারগুলি দিয়ে দেবেন। এরপরে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তাহলে যদি আপনাদের হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, যদি না হয় না দেবেন, ঠিক আছে। এই মানে যদি কারো নাম বাদ হয়ে থাকে শুধু তার ঘরে সেই অপশানটা আপনারা টিক চিহ্ন দেবেন। এরপরে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি কোনো শিশু বিদ্যালয়ে পড়ে থাকে তাহলে সেই শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং সেটা সরকারি না বেসরকারি, কোন ধরনের স্কুল বা মাদ্রাসা, সেগুলো এখানে আপনারা সেই ঘরে টিক চিহ্ন দেবেন। এভাবে যদি শিশু 1টি থাকে তাহলে তার এখানে দেবেন, যদি 2টি থাকে তার এখানে দেবেন। এইভাবে পরিবারে যতজন শিশু স্কুলে বা বিদ্যালয়ে পড়ে সেই অনুযায়ী আপনারা এগুলো টিক দেবেন। এরপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি 1 নম্বর শিশুটি যদি টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে তাহলে এখানে টিক দেবেন হ্যাঁ, এবং যদি না হয়ে থাকে তাহলে এখানে নায়ে টিক দেবেন, টিকাকরণ করা হয়নি। এভাবে যে যতজন শিশু আছে তাদেরগুলো এখানে প্রত্যেকটা ঘর অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি পরিবারের প্রধান পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি না পেয়ে থাকেন না। এবং যদি পেয়ে থাকে তাহলে কোন প্রকল্প আছে বা পাচ্ছে সেটা এখানে লিখতে হবে। যদি ধরি কৃষক বন্ধু পাচ্ছে তাহলে এখানে কৃষক বন্ধু লিখতে হবে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে এখানে আর কিছু লেখার দরকার নেই। আর এখানে যে প্রত্যাহার করতে চান এখানে হ্যাঁ আছে, এখানে কেউ টিক দেবেন না, এখানে বলেছে প্রত্যাহার করতে চান। আপনি যদি এখানে টিক দিয়ে দেন তাহলে এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা আপনি আর পাবেন না। একইভাবে 1 নম্বর সদস্য যদি কোনো প্রকল্প পেয়ে থাকে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখতে হবে এবং এখানে কোনো টিক দেবেন না। এরপরে
যদি না পেয়ে থাকে কেউ তাহলে এখানে নায়ের ঘরে টিক চিহ্ন দেবেন। এইভাবে পরিবারের প্রত্যেকটা সদস্যদের যদি পেয়ে থাকে প্রকল্পের নাম দেবেন এবং যদি না পেয়ে থাকে নায়ে টিক দেবেন। একইভাবে এভাবে 4টে 5টা সমস্ত সদস্যদের ঘরগুলো ফিল আপ করবেন। এবং যদি এবার আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এখানে সম্মতর ঘরে টিক চিহ্ন দিয়ে এখানে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন ওনার সই করতে হবে। এবার এখানে একটা দৃষ্টব্য বলেছে যে পরিবার বলতে যা সেই সমস্ত ব্যক্তিকে বোঝায় যারা একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনাদের যা একই রান্নাঘর থেকে যারা রান্না গ্রহণ করেন তারা সকলেই একটি পরিবারের সদস্য। এইভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে ফেলার পর আপনাদের যে সমস্ত সদস্যদের নাম এখানে নথিভুক্ত করেছেন প্রত্যেকের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, প্যান কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স প্রত্যেকটা ডকুমেন্টে জেরক্স দেবেন এবং তার সাথে নিজেদের যে জেরক্সগুলি দেবেন তার নিচে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এরপর যদি আপনাদের কোনো জমি থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের কম্পিউটার পর্চা তার জেরক্স দেবেন। যদি আপনাদের কোনো শিশু টিকা নিয়ে থাকে সেক্ষেত্রে তার টিকাকরণের যে পোলিও কার্ড আছে সেই পোলিও কার্ডটি এর সঙ্গে জুড়ে দেবেন। এবং যদি কোনো পরিবারে বাচ্চা ছেলে থাকে তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চা ছেলের আধার কার্ড না হয়ে থাকলে তার জন্ম সার্টিফিকেটটি এখানে জেরক্স করে দিয়ে দেবেন এবং সমস্ত ডকুমেন্টগুলি এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনারা নিকটবর্তী স্থানে জমা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলি আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।